হাই, আইকন একাডেমি ক্লাসে সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা রিজনিং এর ক্লাস করব। তো এটাও একটা পাজল টেস্ট করব। লাস্ট ক্লাস হয়তো আমরা পাজল টেস্ট করেছিলাম। যেমনটা আমরা দেখতে পাই ডাব্লিউবিপি এসআই মেন্সে যথেষ্ট টাফ লেভেল পাজল টেস্ট দিচ্ছে, এবং সেই পাজল টেস্টগুলো যেগুলো ব্যাংকিং সেক্টরে দিত, তো ব্যাংকিং সেক্টরে যে পাজল টেস্টগুলো আসতো সেই প্রকার পাজল টেস্টই আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। তো আজকে সেরকম একটা পাজল টেস্ট দেখব। তো চলো শুরু করা যাক, শেষ অবধি দেখবে তবেই সমস্ত কিছু বুঝতে পারবে। প্রশ্নটা প্রথমে পড়ি। দেখো, বলছে PQRSTVWNZ are 8 friends studying in 3 different engineering college ABC in 3 discipline mechanical, electrical, electronics. তো এই যে PQRSTVWZ এই 8জন বন্ধু আছে, এই 8জন বন্ধু 3টে কলেজে পড়ে। কলেজ 3টে কি না, কলেজ এ, কলেজ বি আর কলেজ সি। কিসে কিসে পড়ে? 3টে আলাদা আলাদা স্ট্রিমে পড়ে। কি কি স্ট্রিম আমি একবারে এখানে লিখে যাচ্ছি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সংক্ষেপে আমরা বলি ইই, সংক্ষেপে লিখছি, এখানে লিখতে আমার সুবিধা হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি সংক্ষেপে বলি MEE, অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সেটা হচ্ছে ECE। এবার এদের মধ্যে কিছু শর্ত দিয়েছে, শর্তগুলো দেখব। শর্তগুলো এই: নট লেস দ্যান 2 অ্যান্ড নট মোর দ্যান 3 ইন এনি কলেজ, অর্থাৎ প্রত্যেকটা কলেজে 2 এর কম জন পড়ে না, 3 এর বেশি জন পড়ে না। এক একটা কলেজে 2 থেকে 3 জন পড়তে পারে, মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 3 জন। ক্লিয়ার হচ্ছে? আরো একটা বলেছে নট মোর দ্যান 3 অফ দেম স্টাডি ইন এনি অফ দ্য 3 ডিসিপ্লিনস, অর্থাৎ যে কোনো একটা স্ট্রিম, ইভেন হয় ইলেকট্রিক্যাল, নয় মেকানিক্যাল, নয় ইলেকট্রনিক্স, এই 3টের মধ্যে যে কোনো একটা স্ট্রিম ম্যাক্সিমাম 3 জন বন্ধু পড়তে পারে। 3 জনের বেশি পার্টিকুলার একটা স্ট্রিম কেউ পড়বে না। এবার চলো শুরু করি। যে বলছে ডাব্লিউ স্টাডিজ ইলেকট্রিক্যাল ইন কলেজ বি, তাহলে ডাব্লিউ কলেজ বি কি পড়ে? ইলেকট্রিক্যাল, ই। ক্লিয়ার? ও, তার আগে বলে দিই এটাকে আমরা একটা টেবিলে ভাগ করেছি, ফ্রেন্ড, কলেজ, ডিসিপ্লিন, সেটা আমার করতে সুবিধা হবে। তো ডাব্লিউর কেসটা ক্লিয়ার হলো। এবার দেখো এখানে বলছে উইথ অনলি টি, এটা মাথায় রাখবে, উইথ অনলি টি, অর্থাৎ এই বি তে একমাত্র ডাব্লিউ আর টি পড়ে, অন্য কেউ পড়ে না। মাথায় রাখবে কিন্তু, এই ছোট ছোট জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এই টাইপের পাজল টেস্ট করার জন্য। এবার বলছে টি হু স্টাডিড মেকানিক্যাল, তাহলে টি কি পড়ে না MEE পড়ে। তোমাদের গত ক্লাসে অ্যান্টিসিডেন্ট সম্বন্ধে বলেছিলাম, কমার পরে যে হু থাকে সেটা কাকে ইন্ডিকেট করে? তার ইমিডিয়েট লেফটে যে থাকে তাকে ইন্ডিকেট করে। এবার বলছে পি এন্ড জেড ডু নট স্টাডি ইন কলেজ সি, তাহলে দেখো বি তে আর কেউ পড়তে পারে না, পি আর জেড কলেজ সি তে পড়বে না, তাহলে কোথায় পড়তে পারে? একমাত্র কলেজ এ তে পড়তে পারে। ঠিক আছে, পি এন্ড জেড, তাহলে পি পড়বে কলেজ এ তে, জেড পড়বে কলেজ এ তে। যে লজিক গুলো দিচ্ছি ভালো করে মাথায় রেখে দেবে, রিভাইন্ড করে দেখে নেবে। আর স্টাডিজ মেকানিক্যাল ইন কলেজ সি, যেটা পেয়ে গেলাম সি কি পড়বে? ME। ভি হু স্টাডিজ ইলেকট্রিক্যাল, উইথ ভি হু স্টাডিজ ইলেকট্রিক্যাল, তো সি তে আর কে পড়বে? ভি পড়বে যে ইলেকট্রিক্যাল পড়ে, EE। ক্লিয়ার? এবার বলছে এস স্টাডিজ মেকানিক্যাল অ্যান্ড ডাজ নট স্টাডি ইন দ্য সেম কলেজ হোয়ার আর স্টাডিজ, এস কি পড়ে? মেকানিক্যাল পড়ে, MEE। এবার আর যে কলেজে পড়ে ও সে কলেজে পড়ে না। আর কোন কলেজে পড়ে? আর কোন কলেজে পড়ে? সি কলেজে পড়ে, তাহলে ও সি তে পড়বে না। বি তে ও পড়তেই পারে না, কারণ বি তে একমাত্র টি আর ডাব্লিউ পড়বে, তাহলে এস কোন কলেজে পড়বে? এ কলেজে পড়বে। ক্লিয়ার হলো? আর কি পড়বে? মেকানিক্যাল পড়বে। আচ্ছা, কিউ ডাজ নট স্টাডি ইলেকট্রনিক্স, কিউ কোথায়? কিউ ইলেকট্রনিক্স পড়ে না। ঠিক আছে, আবার প্রথম থেকে একবার দেখে আসি। যে ডাব্লিউ স্টাডিজ ইলেকট্রিক্যাল ইন কলেজ বি উইথ অনলি টি হু স্টাডিজ মেকানিক্যাল, P
P and Z do not study in college C and study in same discipline but not electrical. এইটা এখন দেখি P আর Z সেম ডিসিপ্লিন পড়বে, তাহলে দেখো মেকানিক্যাল হয়ে গেল, ইলেকট্রিক্যাল দুটো হয়ে গেছে, কারণ ম্যাক্সিমাম তিনটে পড়তে পারে। তাহলে P আর Z একই ডিসিপ্লিন পড়বে, ইলেকট্রিক্যাল পড়বে না। তাহলে কি অপশন বেঁচে আছে আমার? ইসিই বেঁচে আছে, মানে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। তাহলে পি পড়বে ইসিই, জেড ও পড়বে ইসিই। ক্লিয়ার? এইবার দেখো অপশনটা প্রায় আমি ক্লিয়ার করে এনেছি, যে সি দুটো হয়েছে, এ আমার তিনটে হয়ে গেছে, একটা কলেজে তিনটের বেশি পড়তে পারবে না। তাহলে কিউ কোন কলেজে পড়তে পারে? একমাত্র সি কলেজে পড়তে পারে। ঠিক আছে, কিউ এর ইয়েটা শেষে দেওয়া আছে, কিউ ডাজ নট স্টাডি ইলেকট্রনিক্স। কিউ কি পড়ে না? ইলেকট্রনিক্স পড়ে না। তাহলে কিউ নিশ্চয়ই, আর মেকানিক্যাল আমার তিনটে হয়ে গেছে, তাহলে কিউ নিশ্চয়ই কি পড়বে? ইলেকট্রিক্যাল পড়বে। তো দেখো আমার চার্ট বানানো কমপ্লিট। একটু ভালো করে দেখে নাও, লজিকগুলো একবার করে ডিফাইন করে নাও। এবার আমরা এর কোশ্চেনে যাব। এক নম্বর প্রশ্নটা কি দিয়েছে দেখি। এক নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন অফ কলেজ স্টুডেন্ট স্পেশালাইজেশন ইজ কারেক্ট? সি আর ইলেকট্রনিক্স। তো দেখো সি ই পড়ে, আর আর মেকানিক্যাল পড়ে, তাহলে এক নম্বরটা হচ্ছে না। এ জেড ইলেকট্রিক্যাল, এ জেড ইসি বা জেড এ ইসি ইলেকট্রিক্যাল হচ্ছে না। বি ডাব্লিউ ইলেকট্রনিক্স, বি ডাব্লিউ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এটাও হচ্ছে না। 3 নম্বর বি ডাব্লিউ ইলেকট্রিক্যাল, বি ডাব্লিউ ইলেকট্রিক্যাল। তাহলে এই 4 নাম্বার অপশনটা হচ্ছে আমার কারেক্ট। তাহলে একের অপশন কোনটা হবে আমার? নাম্বার 4, ওটা অ্যানসার। 2 নম্বর দেখো ইন হুইচ অফ দ্য ফলোইং কলেজ 2 স্টুডেন্টস স্টাডি ইন ইলেকট্রিক্যাল ডিসিপ্লিন। ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনে দুটো স্টুডেন্ট পড়ে। দেখো এই একটা ইলেকট্রিক্যাল, এই একটা ইলেকট্রিক্যাল, এই একটা ইলেকট্রিক্যাল। তো ইলেকট্রিক্যাল কোন কলেজে পড়ে? কমন কি আছে? সি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি? 3 নাম্বার সি অনলি। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন ইন হুইচ ডিসিপ্লিন ডাজ কিউ স্টাডি? কিউ কোন ডিসিপ্লিনে পড়ে? ইলেকট্রিক্যালে পড়ে। ইলেকট্রিক্যাল কত নম্বর অপশনে আছে? 1 নম্বরে। পরের প্রশ্ন ইন হুইচ অফ দ্য কলেজ অ্যাট লিস্ট ওয়ান স্টুডেন্ট স্টাডিজ ইন মেকানিক্যাল ডিসিপ্লিন? অন্ততপক্ষে একজন মেকানিক্যালে পড়ে। তাহলে এ দেখো, এতে একজন মেকানিক্যালে পড়ে আর দুজন ইসিইতে পড়ে, তাহলে একজন মেকানিক্যালে পড়ে পেলাম। বি তে মেকানিক্যালে পড়ে অন্তত একজন, ছেড়ে দাও। সি তে একজন মেকানিক্যালে পড়ে, তাহলে অপশন আমার কোনটা হবে? 5, অল এবিসি। 5 নম্বর প্রশ্ন এস স্টাডিজ ইন হুইচ কলেজ? এস কোন কলেজে পড়ে? কলেজ এ তে পড়ে, তাহলে অ্যান্সার হবে আমার 1। বোঝা গেছে? তো চলো আজকের পাজল টেস্টটা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসগুলোতে আরো ভালো ভালো পাজল টেস্ট বা সিচুয়েশন বেসড রিজনিং তোমাদেরকে নিয়ে আসবো। একদম ডাব্লিউবিপি এসআই এর সিলেবাস ধরে ধরে প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। তো আমাদের প্রথম থেকে আমাদের সাথে থাকবে, আমাদের অ্যাপটাতে জয়েন করতে পারো, আর পরের ক্লাসগুলোতে ফলো করবে, বেশি সংখ্যা করে শেয়ার করবে যাতে সবার কাছে পৌঁছে। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, পরের ক্লাসে দেখা হবে।